আমরা বিগত ৩ বছরে প্রায় ২০০-র উপরে নতুন এন্টারপ্রেনারকে একদম অ্যাবসলিউটলি নতুন ব্যবসায়ী তৈরি করেছি। এখন ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের যমুনার উপর আস্থাটা বেশি। ইদানিং ব্যাপকভাবে উদ্যোক্তাদের মধ্যে সাড়া পড়ার পিছনে মূল কারণ হিসেবে আমি আইডেন্টিফাই করব ক্রমবর্ধমান চাহিদা। আপনারা সবাই জানেন এই ইলেকট্রনিক্স অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের কনজামশনে একটা ঊর্ধ্বগতি তো রয়েছেই। মানুষের ডিসপোজেবল ইনকাম ডেফিনেটলি এই ধরনের প্রোডাক্টকে ইম্প্যাক্ট করে। মানুষের চাহিদার শেষ নাই সেই হিসেবে। অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসে বিশেষ করে মানুষের লাইফস্টাইলের সাথে সম্পৃক্ত প্রোডাক্টগুলোর একটা গ্রামে গঞ্জে এবং সাবার্ব রুরাল মার্কেটেও ব্যাপকভাবে এটার ডিমান্ড দিনে দিনে বেড়েই যাচ্ছে। আমাদের এই ধরনের চ্যানেলগুলোতে বিভিন্ন লিডিং কোম্পানিগুলোর চ্যানেলের ম্যানেজমেন্ট সঠিক না থাকায় ডিস্ট্রিবিউশনের অনেক এলিমেন্ট অনেক পার্টনারগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ক্ষতিগ্রস্ত মার্কেটগুলোতে এখনো ডিমান্ড রয়ে গেছে, কিন্তু ব্যবসায়ীরা জীবিত নাই। তো সেই জায়গায় নতুন ব্যবসায়ী ক্রিয়েট হচ্ছে। তো সেই ক্ষেত্রে যমুনা সবসময় সতর্ক ছিল চ্যানেল পার্টনারদেরকে ইনকিউবেশন থেকে শুরু করে তাদেরকে সেটআপ দেওয়া থেকে শুরু করে তাদের ব্যবসাকে গতিশীল রাখার জন্য কন্টিনিউ আমাদের মনিটরিং, সচেষ্ট মনিটরিং এর কারণে আমাদের পার্টনারদের ইনশাআল্লাহ এখন পর্যন্ত গ্রোথ রেট এবং রিটেনশন রেট 100%-এর কাছাকাছি। সেই জন্যই বিশেষ করে এখন ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের যমুনার উপর আস্থাটা বেশি। আমাদের বাংলাদেশে ডিসপোজেবল ইনকাম মানুষের গত লাস্ট 3 ইয়ার্সের কম্পারিশনে ব্যাপকভাবে মানুষের ডিসপোজেবল ইনকামের লাক্সারি গুড অ্যান্ড ইলেকট্রনিক্স গুডের প্রতি আকর্ষণ বেড়ে গেছে। অ্যান্ড বিশেষ করে ইভেন গ্রামে গঞ্জেও মানুষজন ব্যাপকভাবে হোম অ্যাপ্লায়েন্সের উপর অভ্যস্ততা বেড়ে যাওয়ার কারণে ইলেকট্রনিক্সের গ্রোথটা অনেকখানি আনএক্সপেক্টেড অ্যান্ড বিয়ন্ড ফোরকাস্ট। সেটা বিশেষ করে করোনা কাল থেকেই দেখা গেছে মানুষের বেশ কিছু আনইউজুয়াল প্রোডাক্ট, যেটা ওয়াশিং মেশিন, বাংলাদেশের একটা নতুন মার্কেট ক্রিয়েট হয়েছে, রাইস কুকার ও গ্যাস ওভেন অ্যান্ড স্টোভ অ্যান্ড সবকিছুরই একটা করে স্ট্রাকচার্ড মার্কেট আমরা এখন নতুন করে দেখতে পাচ্ছি, যেটা আগে ছিল না। এই মিলে এখন কনজিউমার ইলেকট্রনিক্সের বিগ অ্যাপ্লায়েন্স এবং হোম অ্যাপ্লায়েন্স, বিশেষ করে স্মল অ্যাপ্লায়েন্সগুলো আলাদা আলাদা মার্কেট সাইজ ক্রিয়েট হওয়ার কারণে এখন ইলেকট্রনিক্সের ব্যবসায়ী সংখ্যাও বেড়ে যাচ্ছে। অন্যান্য কোম্পানিগুলোর আসলে চ্যানেল ম্যানেজমেন্ট এবং তাদের মনিটরিং এর নীতিগত দুর্বলতার কারণে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত, তারা লাভের মুখ দেখতে পারে নাই। সেই জায়গায় আমরা সঠিকভাবে মার্কেট ডিমার্কেশনটা মেনটেন করেছি, ডিলারের স্ট্রাকচারাল ডিসিপ্লিনগুলোতে জোর দিয়েছিলাম এবং সততা, আমাদের অনেস্টি ছিল তাদের ব্যালেন্স নিয়ে, তাদের অ্যাকাউন্ট সাপোর্ট নিয়ে। যমুনা সতর্কতা না করার কারণে আমরা তাদের আস্থার প্রতিদানটা পেয়েছি। এই ফলাফলে আমাদের এই সুনামের কারণেই মূলত ইলেকট্রনিক্সের ব্যবসায় এখন যমুনার ডিলারশিপ নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের যমুনার প্রতি আগ্রহটা বেশি। আপনারা জেনে খুশি হবেন, আমরা বিগত ৩ বছরে প্রায় ২০০-র উপরে নতুন এন্টারপ্রেনারকে অন্য ট্রেড থেকে একদম অ্যাবসলিউটলি আর্ন করা নতুন ব্যবসায়ী তৈরি করেছি। সেটা একটা অনেক বিশাল কঠিন কর্ম। একটা সন্তানকে লালন পালন করে তাকে ক্যারিয়ার পর্যন্ত এস্টাবলিশ করতে যেই প্যারেন্টসদের যেই রোলটা নিতে হয়, সেই রোলটাই কিন্তু আমরা এখানে এস্টাবলিশ করেছি তাদেরকে ব্যবসাতে তাদের অবস্থানটা তৈরি করার জন্য। সেক্ষেত্রে দেখা যায় একটা নতুন উদ্যোক্তাকে তার সঠিক দোকান সিলেকশন করা থেকে শুরু করে, তার ম্যান পাওয়ার হায়ারিং করা থেকে শুরু করে, তার বিভিন্ন সেলসের স্পেকট্রামগুলোকে সেট আপ দেওয়া থেকে শুরু করে এবং তাদেরকে ট্রেনিং দেন অ্যান্ড কন্টিনিউয়াস মনিটরিং, তার ব্যবসাটাকে রোলিং এ রাখার জন্য, তার ROI-টা মিট করা দেওয়ার জন্য, তার ব্যাক ইভেন্টটা যাতে প্রথম দিকের মাসগুলোতে কেয়ারফুলি অ্যাচিভ হয়। সে জায়গায় যমুনা যেভাবে ডিলারদেরকে নার্সিং করেছে, সেই জায়গায় আমি বলবো কোনো ব্যবসায়ীর আসলে ফেলিয়ার হওয়ার সুযোগ ছিল না। এবং সেটার ওয়ার্ড অফ মাউথে গিয়ে দেখা গেল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সেটা একটা সমাজে, একটা এলাকায় একটা ওয়ার্ড অফ মাউথ ক্রিয়েট করে। সেই ওয়ার্ড অফ মাউথের প্রতিফলন হিসেবে দেখা গেল আরো 10 জন এসেছে আমাদের। এখন আমরা অনেক সিলেক্টিভ মোডে চলে যেতে হচ্ছে আমাদের, সবাইকে আপনারা নিজেরাই বুঝতে পারছেন অ্যাকোমোডেট করার সুযোগ আমাদের নাই, মার্কেট পয়েন্টও লিমিটেড। তো সেই জায়গায় এখন আমাদের সামনের ভূমিকা আরো আমি বলবো ডেলিকেট অ্যান্ড সেন্সিটিভ হবে। তাদেরকে আমরা 100 জনকেও যদি সামাজিকভাবে যদি এস্টাবলিশ করার উদ্যোগ নিই, তাদের ব্যবসাকে এস্টাবলিশ করার উদ্যোগ নিই, আমরাও চাইবো যেটা এক্সাম্পলারি এস্টাবলিশমেন্ট হোক। ভবিষ্যৎ এক্সপ্লেনেশন অ্যান্ড ইনোভেশন নিয়ে যমুনা এই মুহূর্তে ঠিক এক্স্যাক্টলি প্রোডাক্ট এক্সপানশন অ্যান্ড চ্যানেল এক্সপানশন দুইটা নিয়েই কাজ করছে। চ্যানেল এক্সপানশনে আমরা আসলে কোম্পানি ফ্ল্যাগশিপ আউটলেটগুলোকে আরো কিভাবে
কাস্টমার ইন্টারেক্টিভ অ্যান্ড ইনোভেটিভ করা যায় সেটা নিয়ে কাজ করছি। অ্যান্ড ডিলার চ্যানেলে বিভিন্ন ধরনের পোর্টফোলিও ম্যানেজমেন্ট করছি আমরা, বিভিন্ন ট্রেড থেকে যারা ফ্রাস্ট্রেটেড অ্যান্ড বাট পটেনশিয়াল এই ধরনের লোকগুলোকে আমরা টার্গেট করছি, কারণ ওনাদের ভিতরে হতাশার পাশাপাশি একটা গ্রোথে যাওয়ার একটা মাইন্ডসেট প্রবল থাকে, তাদেরকে নিয়ে কাজ করলে রেজাল্টটা পাওয়া যায় দ্রুত। এছাড়া প্রোডাক্ট এক্সপানশনের জায়গায় যদি বলি, আমরা হোম অ্যাপ্লায়েন্স অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সে অনেকগুলো নতুন ফ্যাক্টরি সম্পন্ন করেছি। তার ভিতরে গ্যাস স্টোভ, রাইস কুকার, মিক্সচার গ্রাইন্ডার, এগুলোর বিশাল সাইজের প্রোডাকশন ক্যাপাসিটি যমুনা অলরেডি প্রক্রিয়া স্থাপন করেছে। এবং আপনারা জেনে খুশি হবেন আরো, যেন আমরা একটা হয়তো বা ভেরি সুন একটা গ্লোবাল মোটরসাইকেল ব্র্যান্ড নিয়েও চ্যানেলে ঘোষণা দিই।